মরণ খাতে মাদকে সয়লাব চট্টগ্রাম, প্রকাশ্যে চলছে সেবন ও বেচাকেনা। হাত বাড়ালেই মেলে নেশাদ্রব্য। সরকারি অফিস, গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে, থানার আশেপাশেই বসছে মাদকের আসর। চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে টানা কয়েকদিনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়াবহ চিত্র। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। চট্টগ্রাম সফরে আসা ভিভিআইপিরা যেখানে থাকেন, যেটি অন্যতম কেপিআই, সেই সার্কিট হাউসের পাশেই প্রকাশ্যে চলছে মাদক সেবন। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে মাদক লুকিয়ে ফেললেও একটু খুঁজতেই বেরিয়ে আসে সব উপকরণ। এটা দিয়ে কি করেন? এটা কি আপনার করা উচিত কি? এটা ভালো না। পাশে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ঘিরেও প্রকাশ্যে চলছে মাদক সেবন আর জোয়ার আসর। বিব্রত হন পথ চলতি মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা। মানুষ মনে করে এমনি পাগল, কিন্তু আসলে পাগল না। এই ইয়াবা, মাদক সেবন এগুলোই করতেছে এরা। হাঁটা চলার জন্য একটা ভয় করে, তারপরে হাঁটতে অসুবিধা হয়। জেলা পুলিশ সুপার কার্যালয়, বন্দর চেয়ারম্যানের বাসভবন, পূর্বাঞ্চল রেল সদর দপ্তর, রেলওয়ে রেস্ট হাউস, হাসপাতাল, মন্দির সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে সিআরবি এলাকায়। এখানে শতবর্ষী গাছের নিচে মাদকের আসর নিত্যদিনের চিত্র, অথচ ঠিক বিপরীতেই আছে পুলিশ ফাঁড়ি। ক্যামেরা দেখে অনেকে সটকে পড়লেও তেরে এলেন কয়েকজন। বাইরে থেকে হয়তো কেউ নিয়ে আসছে, খাইছে, হয়তো আপনি ওইটা দেখছেন। এরা যদি না বেসে তারা তো আইন খাইতে পারে না, তারা আমরা খাইতে পারি না। ইট ইজ নট সেফ টু আস। এখানে একটা পুলিশ বাড়ি আছে, পুলিশ সুপার কাজ আছে, এরা এদের সাথে হয় এগুলা প্রকাশ্যে মাদক স্থাপন করতেছে মানুষে, এটা তো অপন, এটা তো মানুষের ক্ষতি হইতেছে। এবার দেখাবো চট্টগ্রাম রেল স্টেশনের এক বিকালের চিত্র। যাত্রী সমাগমে মুখর প্ল্যাটফর্ম, ঠিক পাশেই ৭ নম্বর সিটি বাস পার্কিং। এটি মাদকের আস্তানা হিসেবে পরিচিত। সুকৌশলে বাদাম কিংবা পান সিগারেটের আড়ালে বিক্রি হয় গাঁজা, ইয়াবা, আফিম, হেরোইন। অথচ ২০০ গজ দূরেই জিআরপি থানা। সপ্তাহখানেক অনুসরণের পর কোতোয়ালি থানা পুলিশ ও আরএনবিকে জানালে ঝটিকা অভিযান চালাতে রাজি হয় তারা। মাদক কারবারিদের কেউ মাদক নিয়ে, আবার কেউ রেখে পালিয়ে যায়। হাতে নাতে ধরা পড়ে একজন। বেচা কেনা এবং সেবন দুটাই হচ্ছে, এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটা ঝটিকা ধাওয়াতে এভাবেই মাদক কারবারি মাদকগুলো ফেলে সটকে পড়েছে। সতর্ক কেন করে দিলেন? সতর্ক করে দিছি কেন, আপনি তো ভিডিও করতেছেন, সেই জন্য বলছি যে সতর্ক করে দিছি যে আপনারা চলে যান। ওই যে লাস্টার মধ্যে বইয়া খাই, এই ইয়াবাটা আপনি রাস্তায় বসে খান? যা ইয়াবা খাই, ট্যাবলেট খাই, সবই খাই। এগুলো একটা 10 টাকা বিক্রি করি। এগুলো তো মাদক, এগুলো যে অবৈধ এটা জানেন না? সবাই তো বিক্রি করে, আপনারা জানেন এটা। এখানে দেখেছেন 10 জনে বেচে, আমিও বেচছি। শেষ 60 পুরিয়া গাঁজা পাইছি আর 7 পিস ইয়াবা ট্যাবলেট পাইছি, সাথে অন্যান্য মাদক সেবনকারী অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে। চেষ্টা করি সবসময় এখানে যাত্রীরা যেহেতু আসা যাওয়া করে, জায়গাটা যেন এখানে বহিরাগত মুক্ত থাকে এবং নেশা সেবনকারীরা যেন এখানে অবস্থান করতে না পারে। পথে ঘাটে, প্রকাশ্যে, আড়ালে, সবখানে মাদকে সয়লাব। কি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? সিএমপির দাবি, গত 6 মাসে মাদক সম্পৃক্ততায় 1238 জনকে গ্রেফতার ও 922টি মামলা হয়েছে। একটা নির্দিষ্ট পরিমাণ মাদক হলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আটক রাখা যায়, এর বাইরে রাখা যায় না। এগুলো আইনগত প্রক্রিয়ার বিষয়। পুলিশে অ্যারেস্ট করে কোর্টে পাঠানোর পরে এক পর্যায়ে জামিনে চলে আসে আর কি। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের চিত্র একই। নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই বিষয়গুলোকে নজরদারি করছি এবং আমরা এটাকে অপরাধী যাতে করে কোনো আইনের ফাঁক থেকে বের হয়ে না হতে পারে, আমরা সেই ধরনের সোচ্চার ব্যবস্থা গ্রহণ করছি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।